সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। মায়ের গৃহ মন্দিরে তাঁর সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই পবিত্র সন্ধ্যায় আমার প্রাণভরা ভালোবাসা, ভক্তিপূর্ণ প্রণাম। ছোটদেরকে জানাই প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবলং জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একं নিত্যं বিমলমচलं সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে নিত্য কথামৃত পাঠে প্রবেশ করছি। মায়ের সকল ভক্ত সন্তানদের জানাই আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। পবিত্র সন্ধ্যায় শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি মাস অষ্টম পরিচ্ছেদ এই অংশ থেকে পাঠ শুরু করব। আরেকবার বলছি, শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ডের পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের অষ্টম পরিচ্ছেদ এই অংশ থেকে পাঠ শুরু করছি। তব কথামৃতম তপ্ত জীবনাম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। শ্রীযুক্ত মণিলাল প্রভৃতির প্রতি উপদেশ নরলীলা। শ্রীরামকৃষ্ণ নিজ আসনে বসিয়া আছেন। মণিলাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরের মধুর কথামৃত পান করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এই হাত ভাঙার পর একটা ভারী অবস্থা বদলে যাচ্ছে। নরলীলাটি কেবল ভালো লাগছে। নিত্য আর লীলা, নিত্য সেই অখণ্ড সচ্চিদানন্দ লীলা, ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। বৈষ্ণবচরণ বলতো, নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হবে। তখন শুনতুম না, এখন দেখছি ঠিক। বৈষ্ণবচরণ মানুষের ছবি দেখে কোমল ভাব, প্রেমের ভাব পছন্দ করত। মণিলালের প্রতি ঈশ্বরই মানুষ হয়ে লীলা করছেন। তিনি মণিমল্লিক হয়েছেন। শিখরা শিক্ষা দেয়, তু সচ্চিদানন্দ। একবার নিজের স্বরূপ অর্থাৎ সচ্চিদানন্দকে দেখতে পেয়ে মানুষ অবাক হয় আর আনন্দে ভাসে। হঠাৎ আত্মীয় দর্শন হলে যেমন হয়। মাস্টারের প্রতি সেদিন সেই গাড়িতে আস্তে আস্তে বাবুরামকে দেখে যেমন হয়েছিল। শিব যখন স্বস্বরূপকে দেখেন তখন আমি কি, আমি কি বলে নৃত্য করেন। আধ্যাত্মে অধ্যাত্ম রামায়ণে ওই কথাই আছে। নারদ বলছেন, হে রাম, যত পুরুষ সব তুমি, সীতায় যত স্ত্রীলোক হয়েছেন। রামলীলায় যারা সেজেছিল দেখে বোধ হলো
নারায়ণই এইসব মানুষের রূপ ধরে রয়েছেন। আসল নকল সমান বোধ হলো। কুমারী পূজা করে কেন? সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। মাস্টারের প্রতি কেন আমি অসুখ হলে অধৈর্য হই? আমায় বালকের স্বভাবে রেখেছে। বালকের সব নির্ভর মার উপর। দাসীর ছেলে বাবুর ছেলের সঙ্গে কোঁদল করতে করতে বলে, আমি মাকে বলে দিব। রাধাবাজারে আমাকে ছবি তোলাতে নিয়ে গিয়েছিল। সেদিন রাজেন্দ্র মিত্রের বাড়ি যাবার কথা ছিল। কেশব সেন আর সব আসবে শুনেছিলাম। গোটা কত কথা বলবো বলে ঠিক করেছিলাম। রাধাবাজারে গিয়ে সব ভুলে গেলাম। তখন বললাম, মা, তুই বলবি, আমি আর কি বলবো? আমার জ্ঞানীর স্বভাব নয়। জ্ঞানী আপনাকে দেখে বড় বলে, আবার আবার রোগ। আমার জ্ঞানীর স্বভাব নয়। জ্ঞানী আপনাকে দেখে বড় বলে, আমার আবার রোগ। কোয়ার সিং বললে, তোমার এখনো দেহের জন্য ভাবনা আছে? আমার স্বভাব এই। আমার মা সব জানে। রাজেন্দ্র মিত্রের বাড়ি তিনি কথা কবেন, সেই কথাই কথা। সরস্বতীর জ্ঞানের একটি কিরণে 1000 পণ্ডিত থ হয়ে যায়। ভক্তের অবস্থায় বিজ্ঞানীর অবস্থায় রেখেছে, তাই রাখাল প্রভৃতির সঙ্গে ফচকিমি করি। জ্ঞানীর অবস্থায় রাখলে উটি হতো না। এই অবস্থায় দেখি মাই সব হয়েছেন। সর্বত্র তাকে দেখতে পাই। কালীঘরে দেখলাম মাই হয়েছেন। দুষ্টু লোক পর্যন্ত, ভাগবত পণ্ডিতের ভাই পর্যন্ত। রামলালের মাকে বকতে গিয়ে আর পারলাম না। দেখলাম তাঁরই একটি রূপ। মাকে কুমারীর ভিতর দেখতে পাই বলে কুমারী পূজা করি। আমার মা ভক্তদের শ্রী শ্রী মা পায়ে হাত বুলায় দেয়। তারপর আমি আবার নমস্কার করি। তোমরা আমার পায়ে হাত দিয়ে নমস্কার করো। হৃদে থাকলে পায়ে হাত দেয় কে? কারুকে পা ছুতে দিত না। এই অবস্থায় রেখেছে বলে নমস্কার ফিরুতে হয়। দেখো, দুষ্টু লোককে পর্যন্ত বাদ দিবার জো নাই। তুলসী শুকনো হোক ছোট হোক, ঠাকুর সেবায় লাগবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্ত্যানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী কথামৃতকার মাস্টার মশাই জি কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আসুন আমরা সমবেতভাবে শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই পবিত্র সন্ধ্যা সমবেত প্রার্থনাটি নিবেদন করি। ঠাকুরকে যেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতে পারি। ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর অজর ধারায় বর্ষিত হোক। ঠাকুর তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র যেন রক্ষা করেন। তার সকল সন্তানদের ঠাকুর যেন রক্ষা করেন এবং সকলের যেন ঠাকুর সহায় সর্বদা সহায় থাকেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরের কৃপার এক কণাও যেন আমরা গভীর থেকে গভীরতম ভাবে যেন আমরা সেটিকে অনুভব করতে পারি। ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই প্রার্থনা নিবেদন করি।
আপনারা ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। ঠাকুরের সকল সন্তানদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই পবিত্র সন্ধ্যায় ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই ব্যাকুল প্রার্থনা আমরা নিবেদন করলাম। যদি আপনাদের নিত্য এই কথামৃত অনুধ্যান যদি ভালো লেগে থাকে, করজোড়ে অনুরোধ রইল আপনাদের সকলের কাছে, আপনারা প্লিজ মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সদা সর্বদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। আজকে এই পবিত্র সন্ধ্যায় ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি পর্বে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই মনটিকে ফেলে রাখতে পারি। গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি, মাস্টার মশাইকে শুভরাত্রি জানিয়ে আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি। আরেকবার বলি, আপনারা ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত 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 ঠাকুর সদা তোমার সকল সন্তানের সহায় থাকিও হে প্রভু। কৃপা করো, করুণা করো, দয়া করো।